যদি কোনোদিন তেল এবং গ্যাস শেষ হয়ে যায়, যে সৌর বিদ্যুৎ বা সোলার প্যানেল এগুলোর শক্তি তথা সূর্যের শক্তি পৃথিবীর মানুষ কাজে লাগাতে চায়, তো সবচেয়ে বেশি মরুভূমি, সবচেয়ে বেশি রোদ মুসলমানদের কাছে আছে। আর সবচেয়ে শীত, সবচেয়ে ঠান্ডা তাদের কাছে, যারা মুসলমান নয়। তথা কোনোদিন যদি সূর্যের শক্তির ভিত্তিতেও ক্ষমতার মানদণ্ড নির্ধারিত হয়, সেখানে মুসলমানেরাও এগিয়ে থাকে। সমুদ্রের রাস্তায় যদি দেখেন, হরমুজ প্রণালী বলেন, ইয়েমেনের কোনায় যেটা আছে বাব আল মানদেব ওইটা বলেন, সুয়েজ খাল বলেন, যেগুলো সারা বিশ্বের সকল ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র, সেন্টার, এগুলো সকল প্রণালীর উপর আধিপত্য আছে মুসলমানদের। কিন্তু এত বিশাল বিশাল শক্তি, সামর্থ্য এবং ক্ষমতার মালিক হওয়ার পরেও মুসলমানেরা মাজলুম। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বিভিন্ন মতবাদ দিয়ে মুসলমানদের বিভক্ত রাখা হয়েছে। জাতীয়তাবাদ দিয়ে, ন্যাশনালিজম দিয়ে, গণতন্ত্র দিয়ে, বিভিন্ন রকমের মতবাদ দিয়ে এক এক মুসলমানকে এক এক অঞ্চলে এমনভাবে বিভক্ত রাখা হয়েছে যাতে এই শক্তিগুলোকে একত্রিতভাবে মুসলমানেরা প্রয়োগ করতে না পারে।